নমস্কার, আমি সুপ্রভা। আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখান থেকে ভবিষ্যতে শিক্ষক হবার পথ শুরু হয়। এই চ্যানেলের মাধ্যমে আমরা মূলত ডব্লিউবি টেট, ডব্লিউবি আপার প্রাইমারি টেট, সিটেট, কেভিএস এবং ইন্টারভিউর প্রিপারেশন করিয়ে থাকি। আমরা সিডিপি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে সিডিপি সেকেন্ড ক্লাস। তো দেখো, আমরা আগের দিনে কি জেনেছিলাম? গ্রোথ আর ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো কি। আজকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পার্থক্য, যে ডিফারেন্স রয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখো, আমি এখানে লিখে রেখেছি, আমরা আগের দিনে অনেক কিছু আলোচনা করছিলাম, কিন্তু সেটা মনে রাখার জন্য লেখারও প্রয়োজন রয়েছে, পার্থক্যর আকারে লিখবার প্রয়োজন রয়েছে। সেই জন্য আজকে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। এই পার্থক্য থেকে অনেক প্রশ্ন আসে। এই পয়েন্টগুলোর প্রত্যেকটা পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট এবং পিওয়াইকিউ অ্যানালাইজ করেই আমি দেখেছি যে এই পয়েন্টগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, তাই এই পয়েন্টগুলোকেই আমরা লিখেছি। আচ্ছা দেখো, এখানে কি বলেছে যে গ্রোথ। গ্রোথ তাহলে কি? গ্রোথ হচ্ছে জৈবিক পরিবর্তন, অর্থাৎ বৃদ্ধি হচ্ছে কি ফিজিক্যাল চেঞ্জ। আমরা কি বললাম আগের দিনে? আমি বললাম যে গ্রোথ কোনটা? আমাদের হাইট বাড়ছে, আমাদের শেপ বাড়ছে, আমাদের ওয়েট বাড়ছে। এগুলো কি? এগুলো তো ফিজিক্যালি দেখে আমরা বুঝতে পারবো, এগুলো তো শারীরিক পরিবর্তন, তাই না? তাহলে এগুলো কি? এগুলো ফিজিক্যাল চেঞ্জ। এইটা কি? এটা হলো বৃদ্ধি, তাই তো আমরা আগের দিনে আলোচনা করলাম। আর ডেভেলপমেন্ট কি? বিকাশ হলো মানসিক, সামাজিক, আবেগগত, ভাষাগত ইত্যাদি সামগ্রিক পরিবর্তন। অর্থাৎ বিকাশ কোনটা বলতো? বিকাশ হলো যখন আমরা কোনো সিচুয়েশন বুঝে রিয়্যাক্ট করছি, আমরা ভাষার ব্যবহার করতে শিখছি, তাই না? আমরা প্রথমে শুরু করি আমাদের মাতৃভাষা থেকে, তারপর বড় হতে হতে আমরা অন্যান্য ভাষাও শিখি। আমাদের অনেক ভাষার সমাহার গড়ে ওঠে নিজেদের মধ্যে, যেমন আমরা হিন্দি শিখি, আমরা ইংরাজি শিখি, তো এরকম আমরা অনেক ভাষাও শিখি। তাহলে এই যে ভাষা আমরা শিখতে পারছি, এটা কি? এটাও হচ্ছে বিকাশ, এটাও ডেভেলপমেন্ট। আবার আমরা কি আবেগগতভাবে, আমি আগের দিনে যেমন আমরা আলোচনা করলাম যে ছোটবেলায় আমরা যেসব জিনিস নিয়ে বায়না করতাম, আজকে আমরা সেই সব জিনিস নিয়ে বায়না করি না। তাহলে এটা কি? এটা একটা অনুভূতির জায়গা, তাই না? তাহলে ভাষাগত, সামাজিকভাবে ছোটবেলায় আমরা কোথায় কি বলতে হবে, কার সাথে কেমন আচরণ করতে হবে, অতটা আমাদের জ্ঞান ছিল না। কিন্তু এখন আমরা জানি যে কার সাথে কিরকম ব্যবহার করতে হবে, কার সাথে কিরকম ভাবে কথাবার্তা বলতে হবে, কোথায় কতটা কথাবার্তা বলতে হবে, কোথায় কিরকম ড্রেস পরে যেতে হবে, তাই না? আমরা একটা ইন্টারভিউ বোর্ডে নিশ্চয়ই সেই সব জামা কাপড় পরবো না যেগুলো আমরা কোনো বিয়ে বাড়িতে পরছি, তাই না? তাহলে এটাও কিন্তু সামাজিকীকরণ, ঠিক আছে? ড্রেসিং সেন্সটাও একটা সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন এটাও। তাহলে এটাও আমাদের মধ্যে কোন বোধটা? এটাও আমাদের বিকাশ, বিকাশ থেকে আসছে। মানসিক তো বটেই, আমরা ছোটবেলায় কোন বিষয়গুলো পড়তাম, কোনো সিদ্ধান্ত নিতে পারতাম কিনা, এখন কিরকম সিদ্ধান্ত নিতে পারছি, এখন নিজের ডিসিশন আমরা নিজেরাই নিতে পারছি, কত কঠিন কঠিন বই আমরা পড়াশোনা করতে পারছি, মনে রাখতে পারছি, এগুলোই তো মানসিক, তাই না? তাহলে এগুলো কি? বিকাশ হচ্ছে সমগ্র। এই সমগ্র যে পরিবর্তন, যে উন্নতিটা হয়েছে আমাদের, তো এইটাই হলো আমাদের বিকাশ। তাহলে বিকাশ কি? বিকাশ হচ্ছে সামগ্রিক পরিবর্তন। এরপর দেখো, এই যে গ্রোথ, গ্রোথে কি বলেছে? গ্রোথ হলো এটি মাত্রামূলক, অর্থাৎ কোয়ান্টিটেটিভ, যা কি? যা মাপা যায়। গ্রোথকে আমরা মাপতে পারছি, তাই না? আমাদের 10 বছর বয়স যখন ছিল, তখন এর হাইট যতটা ছিল, আজ আমরা যে বয়সে আছি বর্তমানে, আমাদের হাইট কি সেম? নিশ্চয়ই না। কিন্তু আমাদের মধ্যে কতটা হাইটের পরিবর্তন, উচ্চতার পরিবর্তন ঘটেছে, আমরা কি সেটা বলে বোঝাতে পারবো? অবশ্যই পারবো, আমরা তো সেটা পরিমাপ করতে পারছি, তাই না? আর রয়েছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কোনটা? ডেভেলপমেন্ট গুণগত পরিবর্তন, আমরা আগের দিনেই দেখেছি। তো গুণগত মানে কি? কোয়ালিটি। এবার কোয়ালিটেটিভ যেহেতু, এটা কি করে আমরা পরিমাপ করব, তাই না?
আমার মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে 10 বছরে, আমার মধ্যে কতটা সোশ্যালাইজেশন এসেছে 10 বছরে, আমার আবেগের ওপর কতটা নিয়ন্ত্রণ এসেছে, আমার ডিসিশন মেকিং পাওয়ার কতটা বেড়েছে, আমি কি এটা পরিমাপ করে বলতে পারবো কাউকে? আমি কি নিজেকে বলতে পারবো যে ঠিক কতটা আমার মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে? আমি তো বলতে পারবো না। তাহলে এটা পরিমাপ করা সম্ভব না। এরপর দেখো এই যে গ্রোথ, এই গ্রোথটা কি? এটা একটা বাহ্যিক পরিবর্তন। আমরা জানি যে আমাদের হাইট বাড়লো, আমাদের ওয়েট বাড়লো, এগুলো বাইরে থেকে দেখে বুঝতে পারছি আমরা। তাই তো বলছি যে হ্যাঁ, আমার হাইট এই 10 বছরে এতটা বেড়েছে, আমার ওয়েট এতটা বেড়েছে কিংবা কমেছে, আমি বলতে পারছি। এটা কি বাইরে থেকেও, আমি যদি নাও বলি কাউকে, কেউ যদি আমাকে 10 বছর পর দেখে, তো সে কি বলবে? যে না, কিছু পরিবর্তন হয়েছে। সে বাইরে থেকে অনুমান করে বলতে পারলো, সে দেখে বলতে পারলো, তাই না, বাইরে থেকে। তাহলে এটা কি? এটা একটা বাহ্যিক পরিবর্তন, যা বাইরে থেকে দেখেই বোঝা যায়। ঠিক আছে। এরপর ডেভেলপমেন্ট কি? এটি আভ্যন্তরীণ পরিবর্তন। আমি ভেতরে ঠিক কতটা বোধগম্যতা বাড়ালাম, কতটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ালাম, কতটা ইমোশনসের উপর কন্ট্রোল করলাম, এটা কেউ কি বাইরে থেকে দেখে বলতে পারবে? কেউ কি মেজার করতে পারবে? নিশ্চয়ই না, পারবে না। 10 বছর আগে আমাকে কেউ বাইরে থেকে দেখে যেমন দেখেছিল, আমাকে এখনো সে বাইরে থেকে দেখলে আমার বিকাশ সম্পর্কে তার কোনোই ধারণা হবে না। আমার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, সেটা বাইরে থেকে কেউ বলে বোঝাতেই পারবে না। কি করে পারবে? কারণ এটা তো বাইরে থেকে বোঝা যায় না। বাইরে থেকে বোঝা যায় বৃদ্ধি, গ্রোথ, কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ এটা আভ্যন্তরীণ পরিবর্তন, এটা ভেতরের জিনিস, ইন্টারনাল জিনিস, তাই না? এরপর দেখো, এটা এই যে গ্রোথ একটি নির্দিষ্ট সময়ের পর স্থির হয়ে যায়, তাই না? সারা জীবন হয় না। সারা জীবন যদি বৃদ্ধি হতো তাহলে তো কোনো কিছুই সম্ভব হতো না, তাই না? একটা টাইমের পর আমার হাইট বাড়া বন্ধ হয়ে গেছে। একটা টাইমের পর আমাদের উচ্চতা, শেপ, এগুলো কি বিশেষ কোনো পরিবর্তন হবে? একটা নির্দিষ্ট টাইমের পর গ্রোথ থেমে যায়, এটা সারা জীবন চলে না, তাই তো? কিন্তু ডেভেলপমেন্ট কি? বিকাশ জীবনের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকে। হ্যাঁ, কারণ আমরা কি বললাম? টু টুম, গর্ভাবস্থা থেকে সমাধি পর্যন্ত আমাদের আজীবন, আমাদের আমৃত্যু, আমাদের এই বিকাশ চলতেই থাকে। আমার ইমোশনসের ওপর যে ইমপ্রুভমেন্টটা হয়েছিল 30 বছর পর কি সেটা থেমে যাবে? নিশ্চয়ই না। কেন? কারণ এটা সারা জীবন চলে। আমাদের মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত আমাদের বিকাশ চলতেই থাকে, এটা কখনোই থেমে যায় না। এরপর দেখো এই যে বৃদ্ধি হলো কারণ, রিজন, আর বিকাশ হলো ফলাফল, রেজাল্ট। বৃদ্ধিকে কেন কারণ বলা হচ্ছে? দেখো, আমরা আগের দিনেই জেনেছিলাম যে বৃদ্ধি আর বিকাশ এরা একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। কোনোটাই আগে শুরু হচ্ছে, কোনোটাই পরে শুরু হচ্ছে, এমনটা তো নয়। দুটো একসাথে চলছে, তাই তো? একটা মানুষের মধ্যে শুধুই তো হাইট বাড়ছে না, একটা মানুষের মধ্যে শুধু ইমোশনাল ইন্টেলিজেন্সও বাড়ছে না, সবকিছুই একসাথে বাড়ছে। তবেই তো আমরা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। সবকিছুই দরকার, সবকিছুই আমাদের পরিবর্তন হচ্ছে। তাহলে এই জন্য বিকাশটা হলো ফলাফল, রেজাল্ট, আর বৃদ্ধিটা কারণ। বৃদ্ধিটা এসে করে একটা সময়ে থেমে যাচ্ছে, ও কিন্তু এন্ড হচ্ছে না। মানুষের জীবনের এন্ড মুহূর্ত, শেষ মুহূর্ত পর্যন্ত বৃদ্ধি যাচ্ছে না, কিন্তু কে যাচ্ছে? বিকাশ যাচ্ছে। ওই যে কাজটা শুরু করলো হাইট বাড়ার, সেই কাজটা কে শুরু করলো বৃদ্ধি, কিন্তু শেষ পর্যন্ত কে গেল? ফলাফল তো শেষ মুহূর্তে আসে, তাই না? শেষ পর্যন্ত গেল বিকাশ। এবার শেষ মুহূর্ত পর্যন্ত তো এমন না যে বৃদ্ধিটা আবার রিভার্স হয়ে গেছে, না। বৃদ্ধি যেখানে স্থির হয়েছিল, বৃদ্ধি সেখানেই আছে, ততটাই আবার হাইট আছে। এরপর বিকাশও তার সাথে সাথে, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে হচ্ছে। বিকাশটাও হয়েই চলেছে শেষ মুহূর্ত পর্যন্ত,
তাই জন্য বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো ফলাফল। আমরা শেষ মুহূর্তে যে করে বলি কি একটা মানুষের যখন আমরা বলি যে এই রকম ছিল ব্যক্তিটা, এই ব্যাপার ছিল, এতটা তার হাইট ছিল, তার ইন্টেলিজেন্স এত ছিল, তার অ্যাচিভমেন্টস এত ছিল, তো এগুলো কি? এগুলো তো ফলাফল। এই ফলাফলটা কে নির্ধারণ করছে? বিকাশ নির্ধারণ করছে। বৃদ্ধি একটা সরল প্রক্রিয়া, কারণ বৃদ্ধি তো একটা সময় শুরু হলো, তারপর একটা সময় গিয়ে শেষ হয়ে গেল। বৃদ্ধি হলো হাইটের বাড়া, ওয়েটের বাড়া, এগুলো বৃদ্ধি। অর্গানসের ইমপ্রুভমেন্ট হচ্ছে, এগুলো বৃদ্ধি। তো বৃদ্ধি অত বেশি ঘোরালো প্যাঁচালো নয়, বৃদ্ধি সরল। সে তার কাজ করলো, তারপর একটা সময় যখন তার কাজ হয়ে গেল সে থেমে গেল, অত শত সাত পাঁচে নেই। কিন্তু বিকাশ বিকাশ প্রক্রিয়াটি বৃদ্ধি অপেক্ষা বেশি জটিল। কেন? কারণ বিকাশের মধ্যে বৃদ্ধিও রয়েছে, বিকাশের মধ্যে লার্নিং রয়েছে, ম্যাচুরেশন রয়েছে, আমরা আগের দিনে পড়লাম, তাই না? তাহলে বিকাশ অনেক কিছু নিয়ে, বিকাশ সামগ্রিক, সব কিছুই পুরোটাই বিকাশ। তাহলে এর মধ্যে প্যাঁচ থাকবে না তো কিসে থাকবে, তাই না? বিকাশের মধ্যে অনেক কিছু রয়েছে, তাই একটু প্যাঁচালো, তাই একটু জটিল, তাই না? এরপর দেখো, বৃদ্ধি হলো নৈবেক্তিক। আচ্ছা, এই পয়েন্টটার মানে কি, তাই তো? এই যে বৃদ্ধি হলো নৈবেক্তিক কেন বলছি? কারণ দেখো, বৃদ্ধি মানে কি? আমাদের হাইট বাড়া, তাই তো? এবার তুমি যদি বলো যে আমাদের যে বৃদ্ধির স্টেজগুলো, যেরকম ভাবে আমার একটা শিশুর বৃদ্ধি হতে থাকে, ধরো একটা শিশু জন্মের পর কি করে? সে শুয়ে থাকে, তারপর কিছু সময় পর সে হামা দিতে শিখে, তারপর সে দাঁড়াতে শেখে, তারপর ধীরে ধীরে সে চলতে শেখে, তারপর ছুটতে শেখে, তাই না? হঠাৎ করেই তো সে প্রথম থেকে ছুটছে এমনটা তো নয়। এবার তুমি কোনো বাচ্চাকে, সমবয়সী বাচ্চাকে তুমি যদি দেখো, এই যে প্রসেসটা বৃদ্ধির ছিল, এই প্রসেসটা যদি তুমি দেখো, ভারতের বাচ্চার মধ্যে কি এই প্রসেস? হ্যাঁ, এভাবেই তো বাচ্চারা বড় হয়। এবার যদি তুমি দেখো যে বিদেশের, আমেরিকা, এইখানের বাচ্চাদের যে বৃদ্ধির প্রসেস, সেটা কি অন্য কিছু হবে? সেখানে কি প্রথমেই বাচ্চা ছুটছে, তারপর দাঁড়াচ্ছে, তারপর হামা দিচ্ছে, এরম তো নয়। সেখানেও কি? সেখানেও বৃদ্ধিটা এরকমই। জন্মের পর বাচ্চা শুয়ে থাকছে, তারপর হামা দিচ্ছে, তারপর একটু একটু করে দাঁড়াতে শিখছে, হাঁটি হাঁটি পাকা করে সে চলতে পারছে, তারপর সে দৌড়তে পারছে, তাই তো? তাহলে এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, এটা সকলের ক্ষেত্রেই সমান। এরপর দেখো বিকাশ। বিকাশ হলো ব্যক্তিকেন্দ্রিক। এবার ব্যক্তিকেন্দ্রিক মানে কি? ব্যক্তিকেন্দ্রিক মানে হলো প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা। এবার তুমি দেখো, একটা 15 বছরের বাচ্চা, ভারতের বাচ্চা, একটা 15 বছরের আমেরিকার বাচ্চা, তুমি যদি তার বিকাশটা যাচাই করতে চাও, তুমি কি দেখবে? তাদের যে টেকনোলজি নিয়ে যে আইডিয়া, তাদের যে বুদ্ধি বা কিউরিয়াসিটি, এগুলো কি সমান হবে? তাদের যে শিক্ষাগত, যেহেতু ওই দেশটা আমাদের থেকে অনেকটা উন্নত, তাই তো? যে সামাজিকীকরণ, তাদের যে কথাবার্তা বলার যে ভঙ্গিমা, তাদের একে অপরের সাথে যে ইন্টারাক্ট করার ব্যাপারটা, এইসব নিয়ে তাদের যে ওয়ার্ল্ড সম্পর্কে আইডিয়া, বাকি সমস্ত কিছু নিয়ে তুমি যদি আলোচনা করো, ভারতের বাচ্চার কাছে যা যা উত্তর পাবে, তুমি কি আমেরিকার বাচ্চার কাছেও, সেই বয়সের আমেরিকার বাচ্চার কাছেও কি তুমি সেই উত্তরগুলো পাবে? না, পাবে না। কারণ কি? তাদের যে লাইফস্টাইল সেটা আমাদের থেকে আলাদা, আমাদের যে লাইফস্টাইল সেটা আলাদা। তুমি যদি আমাদের ভারতের মধ্যেই দেখো, একটা গ্রামের বাচ্চা আর একটা শহরের বাচ্চা তুমি যদি পাশাপাশি রাখো, তুমি যদি কোনো একটা বিষয় নিয়েই যদি তুমি আলোচনা করো তাদের সাথে, তুমি দেখবে দুজনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। দুজনের উত্তর, দুজনের মতামত, এগুলোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। কেন? কারণ বিকাশ পরিবেশের উপর নির্ভর করছে, পরিবেশগত একটা প্রভাব রয়েছে বিকাশের মধ্যে। বিকাশ সামগ্রিক, পরিবেশ, পরিবার, নিজের সেলফ যে ব্যাপারগুলো, সমস্ত কিছু নিয়ে করেই বিকাশ হচ্ছে। তাহলে বিকাশ কিন্তু সকলের ক্ষেত্রে যে আমি সমান বলে দেব, সেটা কিন্তু আমি বলতে পারছি না।
কারণ কি প্রত্যেকটা ব্যক্তির ম্যাচুরিটি আলাদা, প্রত্যেকটা ব্যক্তির কোনো টপিকের ওপর ভিউ পয়েন্ট আলাদা। এরপর দেখো এই যে বৃদ্ধি, এটি সঠিক মূল্যায়ন সম্ভব। এটি সঠিক মূল্যায়ন সম্ভব বলতে কি বলেছে দেখো, এই যে বৃদ্ধিটাকে তো আমরা বাইরে থেকে দেখে বলতে পারছি যে কত ফিট আমার উচ্চতা বাড়লো 15 বছরে, আমি বলতে পারছি আমার ওয়েট কতটা বাড়লো বা কমলো, তাই না? তাহলে এই যে বৃদ্ধি, এটা আমরা সঠিকভাবে যাচাই করতে পারছি, পরীক্ষা করতে পারছি, আমরা মূল্যায়ন করতে পারছি। এরপর দেখো বিকাশে কি বলেছে, এটির শুধুমাত্র পর্যবেক্ষণ সম্ভব। পর্যবেক্ষণ মানে অবজারভেশন। আমরা একটা বাচ্চা কতটা সামাজিকীকরণ হয়েছে, তার ভাষাগত দক্ষতা কতটা এসেছে, সে আবেগগতভাবে কতটা আবার উন্নতি করেছে, সে মানসিকভাবে কতটা ডেভেলপ করেছে, এটা আমরা মূল্যায়ন তো করতে পারবো না, সঠিকভাবে কোনো আমরা পরিমাপ বলতে পারবো না, কিন্তু আমরা অবজারভেশন করতে পারবো। কোনো বাচ্চা আগের ক্লাসে পড়াশোনা করতো না, কিন্তু এখন সে পড়াশোনা করছে, যার ফলে সে আগে যে অঙ্কগুলো করতে পারতো না এখন সে খুব সহজেই করে ফেলছে। সে আগে খুব চুপচাপ থাকতো, যে ক্লাসের কোনো কিছুতে অংশগ্রহণ করতো না, কোনো পাঠে বা কোনো প্রতিযোগিতায়, সে কিন্তু এখন অংশগ্রহণ করছে, সে এখন অ্যাক্টিভলি ইনভলভ হচ্ছে ক্লাসে। তো এটা আমরা অবজার্ভ করতে পারছি যে না, বাচ্চাটার মধ্যে অনেকটা উন্নতি হয়েছে, বিগত কিছু সময়ে সে অনেকটা ডেভেলপ করেছে। আমরা এটা কিন্তু পয়েন্ট দিয়ে বলতে পারবো না যে ঠিক এত পরিমাণে সে মানে ইমপ্রুভমেন্ট করলো, কিন্তু আমরা এটা অবজার্ভ করতে পারবো। আমরা অবজার্ভ করে এটা বলতে পারবো যে না, এই বাচ্চাটা অনেকটা আগের থেকে পরিশ্রম করছে এবং সে ভালো করছে। তো আমরা এটা কি করলাম, আমরা পর্যবেক্ষণ করলাম, সেই বাচ্চাটার কিছুদিনের ক্রিয়া আমরা দেখলাম, আমরা অবজার্ভ করলাম তাকে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পার্থক্যটা নিয়ে আজকে আলোচনা করলাম, এটা কিন্তু ডাব্লিউবি, টেট, সিটেট, আপার প্রাইমারি প্রত্যেকটার জন্যই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কখনো কখনো ইন্টারভিউতেও জিজ্ঞেস করে ফেলে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকে, কোনো বুঝতে সমস্যা হয় বা কনফিউশনের জায়গা থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি ক্লিয়ার করে দেবার চেষ্টা করব। আর এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসে নোটস, পিডিএফ বা এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটস পেতে হলে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে যুক্ত হতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।